বিকাশ রঞ্জন ভট্টাচার্য দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্নিসির কেস নিয়েছে, তাই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এবং যেহেতু দেবরাজ চক্রবর্তীর কেস নিয়েছে সেটা আমার খারাপও লেগেছিল, কারণ এই দেবরাজ চক্রবর্তীর জন্যই অনেক শিক্ষিত যুবক ছেলেমেয়েরা রাস্তায় বসেছে, নিউ টাউন চত্বরে একের পর এক টাকা তোলাবাজি করেছে। শিক্ষিত বেকার ছেলেমেয়েদেরকে যে চাকরি বিক্রি করেছে, যারা মেধা তারা পায়নি। সেই জন্যই আমি কি কেস নিয়েছে না জেনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেহেতু দেবরাজ চক্রবর্তীর কেস নিয়েছে, আমার কিন্তু খারাপ লেগেছিল। পরে যখন আমি দেখলাম যে না, কেসটা কি নিয়েছে জানেন, বিকাশবাবু কোনো চুরি দুর্নীতির কেস নেয়নি, কোনো চুরি দুর্নীতির পাশে গিয়েও দাঁড়ায়নি। বিকাশবাবু কেস নিয়েছে দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্নিসি এবারে তৃণমূলের ভোটে দাঁড়িয়েছে না, টিকিট পেয়েছে না। উনি যে হলফনামার সম্পত্তি দিয়েছিল, সেই সম্পত্তিতে তরুণজ্যোতি তিওয়ারি ভেবেছিল গড়মল আছে, মানে কিছু ভুল আছে। যা সম্পত্তি দিয়েছে সেই সম্পত্তি সঠিক দেয়নি, তাই তিনি একটা থানায় কেস করেছিল। এবং সেটা ভোটের রেজাল্টের পর হঠাৎ তার বাড়িতে পুলিশ হাজির হয়, এবং সেটার জন্যই বিকাশবাবুর কাছে অদিতি মুন্নিসি গিয়ে হাজির হয়েছিল। যেহেতু যে সম্পত্তি উনি হিসাব দিয়েছে, সেই সম্পত্তি গড়মিলের জন্যই পুলিশ ওনার বাড়িতে হাজির হয়েছে। কিন্তু সেটা আটকে দেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন আটকে দেয়? নিশ্চয়ই এমনি আটকাতে পারেনি, আইন আছে, উনি তো আইনের লোক। কারণ কোনো পুলিশ কারোর সম্পত্তি হিসাব নিকাশে পুলিশ করতে পারে না। কে করতে পারে? আইটি ডিপার্টমেন্ট, যে টাকা পয়সার হিসাব নেয়, সম্পত্তির হিসাব নেয়, নচেত ইডি। পুলিশ গিয়ে সেই সম্পত্তির হিসাব নিকাশ করে কাউকে গ্রেপ্তার করতে পারে না। এটা পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা হচ্ছে আইনের অপব্যবহার। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছেন আইনের লোক। তাই যেহেতু ক্ষমতায় একজন পেয়ে গেছে আর একজন ক্ষমতা হেরে গেছে বলে পুলিশকে দিয়ে আইনের অপব্যবহার করাবে, সেটা উনি মেনে নেয়নি। তাই ওই যে পুলিশ গিয়ে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করার ব্যাপারটা উনি আটকে দিয়েছে। এটার কাজই পুলিশেরই নয়, এর কাজ হচ্ছে আমাদের ইডি হতে পারে অথবা আইটি ডিপার্টমেন্টে, যিনি এই সমস্ত আইটির ফাইল দেখে, মানে আইটি ট্যাক্স ডিপার্টমেন্টের, বুঝতে পারলেন? তো এই জায়গায় দাঁড়িয়ে উনি কোনো চুরি দুর্নীতির কেসের দাঁড়ায়নি, চুরি দুর্নীতিকে সাপোর্টও করেনি। আর একজন আইনজীবীরই কাজ আদালতকে আইনের সাহায্য করা, উনি সেইটুকুই করেছে। যদি দেবরাজ চক্রবর্তী অদিতি মুন্নিসির কোনো অনেক কার্যকলাপ করেছে, সেই সমস্ত কেস যদি হতো এবং সেই সমস্ত কেসে যদি সাহায্য করতো, তখন অবশ্যই খারাপ লাগতো। কিন্তু এটা হচ্ছে আইনের অপব্যবহার হচ্ছিল। কারণ একজন পুলিশ কখনোই পারে না কারোর সম্পত্তির হিসেব নিকাশে গিয়ে তাকে গ্রেপ্তার করা, এটা পুলিশের এখতিয়ারের মধ্যে পড়ে না। তাহলে আইনের অপব্যবহার মেনে মানলাম যে দেবরাজ চক্রবর্তী অদিতি মুন্নিসি ওরা অনেক দুর্নীতি করেছে, কিন্তু আইনের যে অপব্যবহারটা হচ্ছিল সেটা তো আজকে ওর সঙ্গে হচ্ছে, কালকে আমার সঙ্গে হতে পারে। সেখানেই কিন্তু বিকাশবাবু একদম সঠিক জায়গায় আছে। বিকাশবাবুর উপরে আমার সত্যি খুব খারাপ লেগেছিল, কারণ ওনাকে আমি সম্মান করি। উনি সবসময় দুর্নীতির বিরুদ্ধে লড়েছে, আর আজকেও আবার সম্মান বেড়ে গেল, কারণ উনি আইনের অপব্যবহারটা আটকে দিয়েছে। সে যেই হোক না কেন, উনি আইনকে সাহায্য করবে। উনি একজন ভালো লয়ার। উনার পেশায় একদম তুঙ্গে আছে, উনার আশেপাশে কেউ নেই। উনার পেশার জন্য উনাকে অনেকে হিংসে করে, তার জন্য উনার নামে অনেকে আজে বাজে কথা বলে বেড়াচ্ছে। আর এই মুহূর্তে উনার নামে আসলে দেবরাজ চক্রবর্তী অদিতি মুন্নিসি নামটা যেই মিশে গেছে, সবাই কিন্তু উনাকে নিয়ে 10টা বাজে কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরটা কেউ দেখছে না। আর মিডিয়াগুলো, গদি মিডিয়াগুলো ক্ষমতাই নেই, অতএব 10টা বাজে কথা ছড়িয়ে দিতে পারলে ওনাদের তো ভালো, ওনাদের ভিউ হবে না, এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমি ভিডিওটা আবার বানালাম যে বিকাশবাবু আইনকে সাহায্য করেছে, যেটা পুলিশের ক্ষমতার মধ্যে নয়। সেটা যদি পুলিশ করতে যায়, সেখানে একজন আইনজীবী হিসাবে সঠিক কাজ করেছে। সেটা হয়তো একজন চোরকে সাহায্য করেছে, কিন্তু চুরির কাজে তো সাহায্য করেনি। এটা চুরির সাপোর্টার নয়, এটা হলফনামার সম্পত্তির হিসাবের কাজ, বুঝতে পারলেন? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পৌঁছে দেবেন সবার কাছে।